দাদা, এই যে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে সুকান্ত মজুমদার যে বক্তব্য করেছেন, ওটা বিনোদন পার্ক হিসেবে উনি বলতে চেয়েছেন, বলেছেন কিভাবে দেখছেন তার এই বক্তব্যকে? বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ক্রমে ক্রমে তিনি বিভিন্ন ধরনের বিতর্কমূলক বক্তব্য, অপমানসূচক বক্তব্য বলতে সিদ্ধহস্ত হয়ে যাচ্ছে। তার সাম্প্রতিকতম বেশ কিছু বক্তব্য সেটাই প্রমাণ করে। আজকে সমস্ত সীমা লঙ্ঘন করে তিনি হিন্দু এবং হিন্দু সমাজকে যেভাবে অপমান করলেন, মন্দিরকে যেভাবে অপমান করলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দীঘার জগন্নাথ মন্দিরকে তিনি অ্যামিউজমেন্ট পার্ক, বিনোদন পার্কের সঙ্গে তুলনা করছেন। আমরা ধিক্কার জানাই তাকে। তার জানা উচিত হিন্দু ভাবাবেগে তিনি আঘাত হানলেন। কারণ আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি যে দেবতার অধিষ্ঠান সর্বত্র, দেবতা সর্বত্র বিরাজমান করেন। যেখানে দেবতাকে নিষ্ঠা ভরে কেউ তার আসন প্রতিষ্ঠা করে, মন্দির প্রতিষ্ঠা করে, দেবতা সেখানে নিশ্চিতভাবে বিরাজমান হন। জগন্নাথ ধাম দীঘার, সেখানে প্রভু জগন্নাথ সহ বলরাম সুভদ্রা প্রতিষ্ঠিত হয়েছেন। মানুষ ভক্তি ভরে সেখানে প্রণাম করতে, তাকে দর্শন করতে যাচ্ছেন। দীঘার এই জগন্নাথ ধাম ইতিমধ্যে ভারতবর্ষের অন্যতম একটি তীর্থস্থানে পরিণত হয়েছে মানুষের সমাগমে। অসংখ্য ভক্ত, প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষ সেখানে যাচ্ছেন। একটা তীর্থক্ষেত্রে রূপান্তরিত হয়েছে দীঘার জগন্নাথ ধাম। আর তাতে কিছুটা শঙ্কিত হয়ে, কিছুটা ঈর্ষান্বিত হয়ে, বাংলায় এত সুন্দর একটা তীর্থস্থান গড়ে উঠেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, সেটাতে ঈর্ষান্বিত হয়ে এই ধরনের আলটপকা মন্তব্য করতে গিয়ে হিন্দু ধর্মকেই তারা সমালোচিত করছে, হিন্দু ধর্মের ভাবাবেগকে তারা আঘাত হানছে। আমরা ধিক্কার জানাই সুকান্ত মজুমদারকে।